দুনিয়াতে যখন কোনো মানুষের মৌত হয়ে যায়, তখন দুনিয়ার সমস্ত কিছু তার থেকে আলাগ হয়ে যায়, ফারাক হয়ে যায়। এ সময় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার সাথে কিছুই আর যাবে না, শুধু ৩টা জিনিস ছাড়া। তার নিজের আমল, যেগুলো সে দুনিয়াতে করে গেছে। তার সদকায়ে জারিয়া, সে এমন কিছু কাজ করে গেছে, যেমন দান, সদকা, বৃক্ষরোপণ, যেগুলো সব সে মৃত্যুর পরও পেতে থাকবে। এবং তার যে উত্তরসূরি আছে সন্তান, তাদের দোয়া। এরপর যখন তাকে কবরে শোয়ানো হয় এবং মাটি চাপা দেওয়া হয় এবং তার কাছ থেকে সবাই যখন আলাগ হয়ে যায়, যখন সবাই সরে যায়, তখন ২ জন ফেরেশতা তার নিকট আসবেন এবং তাকে ৩টা প্রশ্ন করবেন। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিউকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই প্রশ্নগুলোর উত্তর যদি একজন মাইয়াত দিতে পারেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাইয়াতের কবরকে চোখের শেষ দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেন এবং ওই কবরকে জান্নাতের টুকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেন। আর মাইয়াত যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, তবে সেখানে জাহান্নামের সমস্ত আযাব শুরু হয়ে যায় এবং কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। এই প্রশ্নগুলোর উত্তর একজন মাইয়াত তখনই দিতে পারবেন, যখন তিনি তার দুনিয়ার জিন্দেগিতে ঈমান ও আমলের উপর অটল রেখে তার পুরো জিন্দেগি চালাইতে পারবে। এজন্য আসুন আমরা ঈমান ও আমলের উপর বেশি বেশি মেহনত করি এবং দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন থেকে আমরা আখিরাতকে বেশি বেশি করে প্রাধান্য দিই।